দাদু ভাই, তুমি কি করছো? এই তো দাদু ভাই, রেডিওতে গান শুনছি। আর এই ভাঙা রেডিওটা ফেলে দাও তো দাদু ভাই। কখনো গান আসে, কখনো আসে না, শোনা যায় না। কি যে তুমি করো! এখন কেউ রেডিওতে গান শোনে? এখন মোবাইল আছে, টিভি আছে, গান শোনার তো বহু আছে, জিনিস আছে দাদু ভাই। ওটা ফেলে দাও। ও তুই বুঝবি না দাদু ভাই, সব জিনিস রেডিও আর টিভিতে পাওয়া যায় না। তোর বাবা তখন হয় নাই, তোর দাদি আর আমি এই রেডিওতে কত বসে বসে গান শুনেছি, এখনো শুনি। কিন্তু তোর দাদি তো নেই। আর তুমি যাই বলো, আমি মোবাইল এনে এনে দিচ্ছি, না হলে এই ঘরে টিভি লাগিয়ে দিচ্ছি, ওই ঘরের টিভি এই ঘরে এনে দিচ্ছি, তুমি রেডিওটা ফেলে দাও। এ ভাই, তুই এমন কথা বলিস না। শোন বাবা, তোর দাদু ভাইকে যার যন্ত্রণা করিস না। উনি খুবই অসুস্থ, ওনাকে ডাক্তার রেস্টে থাকতে বলেছে। তুই জানি জ্বালাতন করিস না। তো ভাই অসুস্থ, দাদু ভাই কবে সুস্থ হবে মা? ওনার তো বয়স অনেক, শরীরে অনেক দুর্বল। ডাক্তার বলেছেন ভালো করে খাওয়া দাওয়া রেস্ট নিতে। উনি তো খাওয়া দাওয়া করতেই চান না। এখন আল্লাহ মালুম জানেন কবে সুস্থ হবে। আচ্ছা মা, ঠিক আছে। আব্বু, দাদু ভাই আর নেই, আমি তাহলে কার সাথে কথা বলবো, কার সাথে খেলা করব? কি আর করবি বাবা, বয়স হয়ে গেলে সবারই চলে যেতে হয়। তোর দাদু ভাইও সব মায়া ত্যাগ করে আমাদের থেকে চলে গিয়েছেন বাবা। তুই আর কান্দিস না বাবা। বয়স হয়েছে তো কি হয়েছে, আগে থেকে তোমরা একটু ডাক্তার দেখালেই পারতে। দাদু ভাই কি সুন্দর বসে বসে রেডিওতে গান শুনতেন। হ্যাঁ রে বাবা, আমিও তাই ভাবছি। আরও কিছুদিন আগেই বুঝি ডাক্তার দেখানো উচিত ছিল। আমরা অবহেলা করে ডাক্তার দেখাইনি। মাঝে মাঝেই তো দাদু ভাই অসুস্থ হতেন। আল্লাহ এখন যেটা ভালো মনে করেছেন তাই হয়েছে রে। শোনো দাদু ভাই, রেডিওটা তুমি জানি নষ্ট করো না, রেডিওটা জানি কাউকে দিও না। রেডিওটা তোমার কাছেই রেখো কিন্তু। ঠিক আছে দাদু ভাই, তুমি বলেছিলে রেডিওটা রেখে দিতে। আমি রেডিওটা কাকেও আর দেব না। আমার জীবনের শেষ পর্যন্ত আমার কাছেই রাখবো দাদু ভাই। তুমি কান্দাকাটি করো না দাদু ভাই, আমার জন্য দোয়া করো। আর রেডিওটা কাছে থাকলেই ভাববে আমি তোমার সাথে আছি। রেডিওটা যেন দূরে সরিয়ে দিও না। আমি আজকে বুঝতে পারছি দাদু ভাই, তোমার এই রেডিওটা শুধু একটা রেডিও ছিল না, এটা ছিল দাদুর স্মৃতি, ভালোবাসার সময়ের গল্প, দাদির স্মৃতি, সব কিছু তোমার এই রেডিওতে ছিল। আর কখনো আমি রেডিওটাকে অবহেলা করব না দাদু ভাই। তোমাকে আমি কথা দিচ্ছি, তোমার মতোই মাঝে মাঝে বসে আমি রেডিওতে গান শুনবো। আসলে পুরনো জিনিসের মূল্য অনেক সময় তার দামে নয়, তার স্মৃতিতে দিতে হয় দাদু ভাই। আমি বুঝলাম, প্রিয় মানুষ চলে গেলে সেই স্মৃতিই সবচেয়ে বড় সম্পদ হয়ে থাকে।